বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ভাঙচুর ও চাপের মুখে সোমবার দুপুরেই বন্ধ করে দেয়া হয়েছে ভিসা কেন্দ্রটি। বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকশো সদস্য বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে বাঘা যতীন পার্কে জমায়েত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা সরাসরি বাংলাদেশের ভিসা কেন্দ্র ঘেরাও করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। তারা দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে ঢুকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সেখানে তারা স্পষ্ট ভাষায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেন। প্রতিনিধি দলের এক সদস্য ডিইউ ডিজিটাল নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তাকে ফোনে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে আর আপনি এখানে বসে ব্যবসা করবেন, এটা হতে পারে না। আজকের মধ্যে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সব বোর্ড সরিয়ে ফেলুন, অফিসের তালা খুলবেন না। বিক্ষোভকারীরা স্থানীয় গণমাধ্যমে আরও বলেন, বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ভারতীয় বা হিন্দু যেন বাংলাদেশে না যায়, এটাই তাদের দাবি। কূটনৈতিক সূত্র জানায়, কয়েক বছর ধরে ডিইউ ডিজিটাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনা করে আসছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সোমবার দুপুর 3টার আগেই কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় চালু করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনার পর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল আকার নেয়। এরই মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাটি ঘিরে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে দুই দেশের কূটনৈতিক মহল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।